একটা প্রশ্ন করেছেন, আমরা আপনাকে প্রায় দেখি ভারতীয় মিডিয়ার মুখোমুখি হচ্ছেন, বাংলাদেশের এত মিডিয়া থাকতে ভারতীয় মিডিয়ার সাক্ষাৎকার দিচ্ছেন কেন? আসলে দেখেন, আমাদের কথা পরিষ্কার, আমরা চাই আমাদের সম্পর্কে দুনিয়াবাসী জানুক, আমাদের সম্পর্কে ইনফরমেশন দুনিয়ার মানুষ বুঝুক, পাক। কারণ আমাদের সম্পর্কে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী পরিকল্পিতভাবে জঘন্য মিথ্যাচার চালাচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ সত্যটা জানতে পারছে না। কাজে আমি চাই মানুষ জানুক আমাদের সম্পর্কে। এখন এটা ভারতের মিডিয়া না ইংল্যান্ডের মিডিয়া নাকি বাংলাদেশের মিডিয়া, সেটা তো আসলে আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমি শুধু মিডিয়ার কাছে এই দাবিটুকু করি, আমাকে কথা বলতে দিতে হবে। যেমন ভারতের একটা টেলিভিশন চ্যানেল, আমি সাক্ষাৎকার, বাংলা চ্যানেল, আমার একটা সাক্ষাৎকার আপনারা দেখবেন, সেখানে ওদের একজন সামরিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, তিনি আমাকে দেখেই ওই আক্রমণ করে বসলেন যে হ্যাঁ, আপনি হিজবুত তাওহীদের ইমাম, আপনারা তো জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত, ইত্যাদি ইত্যাদি। তো আমি বললাম, কি প্রমাণ আছে আপনার কাছে? কয় যে আমাদের একটা ওয়েব পোর্টাল আছে, সেখানে আপনাদের সম্পর্কের প্রতিবেদন আছে, এই 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 যেটা কি সাউথ মানে এশিয়ান কি টেরোরিজম কি একটা পোর্টাল তাদের আছে ওখানে। তা আমি বললাম, সেখানে আমরা কি করেছি? তো আমি দেখলাম 25 বছরের রেকর্ড, 00000, কোনো অপরাধ আমাদের নাই। তা আমি বললাম, আমাদের নাম এখানে তালিকাভুক্ত করলেন কেন? আপনারাও মানে অপপ্রচারে, প্রোপাগান্ডায় প্রভাবিত হয়েছেন। সব ইসলামী দলগুলোর আগে আপনারা এক পাল্লায় মাপছেন, এটা অন্যায় হয়েছে আমাদের ব্যাপারে। তো আমি যদি ওদের সাথে কথা না বলতাম, তাহলে এই তথ্যটা আমি পাইতাম না। তা আমাদের বাংলাদেশের মিডিয়ার প্রসঙ্গে আমি এটুকু বলতে চাই, বাংলাদেশের মিডিয়ায়ও আমরা কথা বলেছি, সংবাদ সম্মেলন করেছি, সাংবাদিকদের জানিয়েছি। আমাদের দেশের মিডিয়া দুর্ভাগ্যজনক, তারা গত কয়েক বছরে তাদের ভাষায় স্বৈরাচারের কাছে নাকি এরা বন্দী ছিল, কথা বলতে পারে নাকি। এখন তারা কার কাছে বন্দী? এখন তারা উগ্রবাদী একটা গোষ্ঠীর কাছে বন্দী হয়ে গেছে। তা আমাদের দেশের মিডিয়া তো স্বাধীন না, আসলে এরা স্বাধীনভাবে কথা বলার হিম্মত নাই এদের। ওরা যদি হিজবুত তাওহীদকে তুলে ধরতে যায়, হিজবুত তাওহীদকে প্রমোট করতে যায়, এরা ভয় পায়। এরা মনে করে অধিকাংশ জনগণ আলেমদের দ্বারা প্রভাবিত, হিজবুত তাওহীদকে যদি আমি হাইলাইট করি, হিজবুত তাওহীদকে যদি আমি লাইমলাইটে আনি, তাহলে আমাদের চ্যানেলকে এরা বয়কট করবে। আসলে যেই কোনো মিডিয়া, বাংলাদেশের মিডিয়া হোক আর আন্তর্জাতিক মিডিয়া হোক, সেটা কোনো আঞ্চলিক মিডিয়া হোক, ভারতের হোক, আপনার হলো যেই দেশের হোক, আমাদের কাজ হচ্ছে আমি আমাদের পক্ষ থেকে সত্যটা তুলে ধরবো। সেখানে দেখবেন মিডিয়া আমাকে নানানভাবে আক্রমণ করেছে, বাংলাদেশে এটা কেন, ওটা কেন, ওইটা কেন। আমি বলেছি, আপনি ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করেন, আমাকে কেন প্রশ্ন করছেন? ওই মামুনুল হকের একটা ওয়াজ, একটা উত্তেজিত ওয়াজ দেখায় বলছেন এইভাবে আপনার কথা। আমি বললাম, ওটা মামুনুল হক সাহেবকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করছেন কেন? আমরা কি বলেছি আগে সেটা বলেন, আমার ব্যাখ্যা আমি দেব। কাজেই ইন্ডিয়ার মিডিয়া নয় কেবল, বাংলাদেশের মিডিয়া হোক আর বিদেশের মিডিয়া হোক, যে কোনো মিডিয়ায় আমি চাই আমাদের বক্তব্য তুলে ধরার জন্য। এটা আমাদের একটা মানে সিদ্ধান্ত, বা এটা আমাদের একটা কাজ। তো এতে করে আমি মনে করি না যে কোনো দোষের কিছু হয়ে যায়। আমি যার সঙ্গে কথা বলবো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমাদের সম্পর্কে জানতে চাইবেন, আমি সেটা তুলে ধরবো। বড় কথা হলো আমি কি বলছি, এটা হলো মুখ্য বিষয়। কোন মিডিয়া, এটা দেখার বিষয় না। আশা করি আমাদের দেশের মিডিয়াগুলির এখন কিছুটা তাদের স্ট্যান্ড পরিবর্তন হবে। তারা এখন বুঝবে যে না, হিজবুত তাওহীদের কথা প্রচার করার মতো করা যায়। আগের যে থ্রেট, যে ভয় ভীতি ছিল, আশা করি সেগুলো এখন নাই।